আসসালামু আলাইকুম। আমি একটা ভিডিওতে বলছিলাম যে বাংলাদেশে একটা যুদ্ধ শুরু হচ্ছে, আর এই যুদ্ধটা হচ্ছে 24 আর 71 নিয়ে। এক পক্ষ 71 থাকবে, এক পক্ষ 24-এ থাকবে। সেই যুদ্ধটা কি তাহলে শুরুয়াত হয়ে গেছে? আমি কেন বলছি যে এই যুদ্ধটা শুরু হয়ে গেছে? লালমনিরহাটে, আপনারা জানেন 26শে মার্চ লালমনিরহাটে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত একটা মুরাল 26শে মার্চ বিজয় দিবস উপলক্ষে কাপড় দিয়ে ডেকে দেওয়া হয়। আর ওইটা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে দেশে, গণমাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এটা নিয়ে নিন্দা জানিয়েছেন, ঘৃণা জানাইছেন। আর তখন লালমনিরহাটের যে জেলা প্রশাসক রকিব হায়দার, সে বলছিল যে এই মূলটা ডেকে দেওয়ার কারণ হচ্ছে তাকে চাপ দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি মানে এনসিপি থেকে আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, তাই সে এটাকে ডেকে দিছে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? এই মোড়লটা, এই রকিব হায়দার সম্পূর্ণটা এখন ভেঙে দিছে। এই যে মুক্তিযুদ্ধের স্মৃতি, যেখানে পাকিস্তান হানাদার বাহিনীর যে আত্মসমর্পণের চিত্র তুলে ধরা হয়েছিল, বঙ্গবন্ধুর ভাষণ তুলে ধরা হয়েছিল, মুক্তিযুদ্ধের অনেকগুলো স্মৃতি এই মোড়লটাতে ছিল। এতে ভেঙে দেওয়ার কারণটা কি? এখন আমি যদি বলি যে রকিব হায়দার রাজাকার, তাহলে কি আমার ভুল হবে? মোটেই ভুল হবে না। হয়তো আপনার কাছে ভুল হইতে পারে, আপনি বলতে পারেন যে ভুল বলছি, কিন্তু আমার ব্যক্তিগত মতামত, আমি একজন বাঙালি হিসেবে আমার জায়গায় আমি পারফেক্ট যে এই রকিব হায়দার সত্যিকারের রাজাকারের সন্তান। আর তাই সে মুক্তিযুদ্ধের স্মৃতি জড়িত একটা মুরল বিজয় দিবসের দিন কাপড় দিয়ে ঢেকে রাখছে, আর এখন তাকে সম্পূর্ণ ভেঙে মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে দিছে। তাই বললাম যে যুদ্ধের শুরু হয়তো হয়ে গেছে 24 আর 71-এর। আরও আশ্চর্যের বিষয় কি জানেন? ওই মুরলটা ঢেকে দেওয়া তো অনেকেই প্রতিবাদ করছে, কিন্তু এই মুরলটা ভেঙে দিছে কোনো মিডিয়া নিউজ করতেছে না, কোনো রাজনৈতিক দল প্রতিবাদ করতেছে না। তাহলে কি আমি ধরে নেব যে বাংলাদেশে একমাত্র 71-এর পক্ষের, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগ? তা না হলে মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে দিচ্ছে, ভেঙে দিচ্ছে মুরল, কেউ প্রতিবাদ করতেছে না। তাহলে তো আমি শিওর যে যুদ্ধ একটা হবে 71 বনাম 24। আর এই যুদ্ধে আমি মনে প্রাণে বিশ্বাস করি 71-এর জয় হবে। কারণ 20 কোটি বাঙালি এখনও মনে প্রাণে 1971 সালকে তাদের অস্তিত্ব মানে, মুক্তিযুদ্ধকেই তাদের বিজয়ের নিশান মানে, মুক্তিযোদ্ধাদের এখনও তারা বীরের মর্যাদা দেয়। 20 কোটি বাঙালি এখনও তারা বিশ্বাস করে পাকিস্তান আমাদের শত্রু। কিছু রাজাকারের বীজ আছে দেশে, আর এই থাকার কারণটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে যদি সাধারণ ক্ষমা ঘোষণা না করতো, তাহলে আজকে বাংলাদেশে এই কলঙ্কজনক কাজ করার সাহস রকিব নামের জেলা প্রশাসক কখনোই পাইতো না। ইনশাল্লাহ জয় 71 হবে, আর আমি 71-এর পক্ষেই আছি। আপনি কার পক্ষে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।